রাইস্টারের কাছে 3টি ঘোড়া ছিল আর সে তার ঘোড়াদেরকে অনেক ভালোবাসতো। রাইস্টারের এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না, সে তার ঘোড়াদেরকে তার পরিবার মনে করত। প্রতিদিনই ঘোড়াগুলোকে নিয়ে নদীতে গোসল করাতো। এই গ্রামেই তুংতুং নামে একজন ঘোড়া ব্যাপারী ছিল। সে গ্রামের লোকজনদের থেকে কম দামে ঘোড়া কিনতো, তারপরে সেগুলোকে শহরে নিয়ে লাখ টাকায় বিক্রি করত। তুংতুং এর লোকেরা বেশ কিছুবার গ্রামের লোকজনদের ঘোড়া চুরি করে আনতো, কিন্তু গ্রামের কেউ কিছুই তুংতুংকে বলতে পারতো না। রাইস্টার ছিল খুবই গরিব, তার এইটুকু সামর্থ্য ছিল না সে তার ঘোড়াদেরকে ঘাস কিনে খাওয়াবে। তাই প্রতিদিন রাত্রবেলা কঠিন পরিশ্রম করে সে তার ঘোড়াদের জন্য ঘাস কেটে আনতো। একদিন তুংতুং জানতে পারে যে রাইস্টারের কাছে অনেক স্বাস্থ্যবান ঘোড়া আছে। এরপরে তুংতুং রাইস্টারের কাছে চলে আসে এবং ঘোড়াগুলো দেখে তার অনেকটাই পছন্দ হয়। তুংতুং রাইস্টারকে বলে এই ঘোড়াগুলো তুমি কত দামে সেল দিবে? রাইস্টার বলল এই ঘোড়াগুলো হচ্ছে আমার ফ্যামিলি, লাখ টাকা হলেও আমি এই ঘোড়া বিক্রি করব না। এসব কথা শুনে তুংতুং অনেকটাই রাগান্বিত হয়। এরপরে তুংতুং তার আস্তানায় ফিরে এসে তার লোকজনদেরকে বলে রাইস্টারের ঘোড়া আমার অনেকটাই পছন্দ হয়েছে, যেভাবে করুক তোমরা ওই ঘোড়া নিয়ে আসো। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। পরের দিন রাত্রবেলা রাইস্টার যখন তার ঘোড়ার জন্য ঘাস কাটতে যায়, ঠিক তখনই তুংতুং এর লোকেরা সেই ঘোড়াটি চুরি করতে আসে। এরপরে তুংতুং এর লোকেরা মিলে সেই ঘোড়াগুলোর দড়ি খুলে ফেলে। এরপরে 3টা ঘোড়া নিয়ে ওইখান থেকে চলে যায়। গ্রামের সবাই দেখতেছিল কিন্তু কেউই রাইস্টারকে সাহায্য করেনি। রাইস্টার যখন ঘাস নিয়ে তার বাসায় চলে আসে তখন সে দেখতে পায় তার একটি ঘোড়াও নেই। এটা দেখে রাইস্টার অনেকটাই হতাশ হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে রাইস্টার কি পারবে তার ঘোড়া বাঁচাতে? যদি তোমরা এই ভিডিওটির পার্ট 2 দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট 2 কমেন্ট করো।